জয় স্বামীজি। 12ই জানুয়ারি আপনার এই পবিত্র জন্মদিনে আপনারই বাণী দিয়ে আপনাকে শ্রদ্ধা জানাই। অনেকটাই গঙ্গা জলে গঙ্গা পূজার মতো। আপনারা জানেন এটি আমাদের ধারাবাহিক প্রোগ্রাম, আজ তৃতীয় পর্ব। তো চলুন শুরু করা যাক স্বামীজির বাণী। প্রত্যেক জাতি প্রাকৃতিক নিয়মে কতকগুলি বিশেষত্ব লইয়া জন্মগ্রহণ করিয়াছে। সকল জাতি মিলিয়া যেন এক মহা ঐক্যতানবাদ্যের সৃষ্টি করিয়াছে। প্রত্যেক জাতি যেন উহাতে এক একটি পৃথক পৃথক সুর সংযোজন করিতেছে। উহাই তাহার জীবন শক্তি, উহাই তাহার জাতীয় জীবনের মেরুদণ্ড, মূল ভিত্তি। আমাদের এই পবিত্র মাতৃভূমির মূল ভিত্তি, মেরুদণ্ড বা জীবন কেন্দ্র হল একমাত্র ধর্ম। তোমরা যদি ধর্ম ছাড়িয়া দিয়া পাশ্চাত্য জাতির জড়বাদ সর্বস্ব সভ্যতার অভিমুখে ধাবিত হও, তোমরা তিন পুরুষ যাইতে না যাইতেই বিনষ্ট হইবে। ধর্ম ছাড়িয়া দিলে হিন্দু জাতীয় মেরুদণ্ড ভাঙিয়া যাইবে। যে ভিত্তির ওপর সুবিশাল জাতীয় সৌধ নির্মিত হইয়াছিল তাহা ভাঙিয়া যাইবে। সুতরাং যখন দাঁড়াইবে তখন দেখিবে সম্পূর্ণ ধ্বংসস্তূপ। তোমরা ধর্মে বিশ্বাস করো বা নাই করো, যদি জাতীয় জীবনকে অব্যাহত রাখিতে চাও তবে তোমাদিগকে এই ধর্ম রক্ষায় সচেষ্ট হইতে হইবে। এক হস্তে দৃঢ়ভাবে ধর্মকে ধরিয়া অপর হস্ত প্রসারিত করিয়া অন্যান্য জাতির নিকট যাহা শিখিবার তাহা শিখিয়া লও। কিন্তু মনে রাখিও যে সেইগুলিকে হিন্দু জীবনের সেই মূল আদর্শের অনুগত রাখিতে হইবে। আমার দৃঢ় ধারণা শীঘ্রই সেই শুভদিন আসিতেছে। আমার বিশ্বাস ভারত শীঘ্রই অভূতপূর্ব শ্রেষ্ঠত্বের অধিকারী হইবে। প্রাচীন ঋষিগণ অপেক্ষা মহত্তর ঋষিগণের অভ্যুদয় হইবে। আমাদের সকলকেই এখন কঠোর পরিশ্রম করিতে হইবে। এখন ঘুমাইবার সময় নয়। আমাদের কার্যকলাপের উপরেই ভারতের ভবিষ্যৎ নির্ভর করিতেছে। ওই দেখো, ভারত মাতা ধীরে ধীরে নয়ন উন্মিলন করিতেছেন। তিনি কিছুকাল নিদ্রিতা ছিলেন মাত্র। ওঠো, তাহাকে জাগাও, আর নূতন জাগরণে নূতন প্রাণে পূর্বাপেক্ষা অধিকতর গৌরবমণ্ডিতা করিয়া ভক্তিভাবে তাহাকে তাহার শাশ্বত সিংহাসনে প্রতিষ্ঠিত করো। আমাদের জীবন অতীতকালে মহৎ ছিল, তাহাতে সন্দেহ নাই। কিন্তু আমি অকপটভাবে বিশ্বাস করি যে আমাদের ভবিষ্যৎ আরও গৌরবান্বিত। উদ্দেশ্য অনেক আছে, উপায় এদেশে নাই। আমাদের মস্তক আছে কিন্তু হস্ত নাই। আমাদের বেদান্ত মত আছে কিন্তু কার্যে পরিণত করিবার ক্ষমতা নাই। আমাদের পুস্তকে মহাসাম্যবাদ আছে কিন্তু আমাদের কার্যে মহাভেদ বুদ্ধি। মহা নিঃস্বার্থ নিষ্কাম কর্ম ভারতেই প্রচারিত হইয়া আছে, কিন্তু কার্যে আমরা অতি নির্দয়, অতি হৃদয়হীন। নিজের মাংসপিণ্ড শরীরে ছাড়া অন্য কিছুই ভাবিতে পারি না। যদি কেউ এই হতশ্রী
বিগত ভাগ্য, লুপ্ত বুদ্ধি, পরপদ বিদলিত, চিরবুভুক্ষিত, কলহশীল ও পরশ্রীকাতর ভারতবাসীকে প্রাণের সহিত ভালোবাসে, তবে ভারত আবার জাগিবে। আমাদের কার্যের এই মূল কথাটা সর্বদা মনে রাখিবে। ধর্মে এক বিন্দুও আঘাত না করিয়া জনসাধারণের উন্নতি বিধান মনে রাখিবে। দরিদ্রের কুটিরেই আমাদের জাতীয় জীবন স্পন্দিত হইতেছে, কিন্তু হায়, কেহই ইহাদের জন্য কিছুই করে নাই। আমাদের আধুনিক সংস্কারকগণ বিধবা বিবাহ লইয়া বিশেষ ব্যস্ত। অবশ্য সকল সংস্কার কার্যেই আমার সহানুভূতি আছে, কিন্তু বিধবাগণের স্বামীর সংখ্যার উপর কোনো জাতির ভবিষ্যৎ নির্ভর করে না। উহা নির্ভর করে জনসাধারণের অবস্থার উপর। তাহাদিগকে উন্নত করিতে পারো, তাহাদের স্বাভাবিক আধ্যাত্মিক প্রকৃতি নষ্ট না করিয়া তাহাদিগকে আপনার পায়ে দাঁড়াইতে শিখাইতে পারো। বীরের মতো এগিয়ে চলুন। একদিনে বা এক বছরে সফলতার আশা করবেন না। সর্বদা শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকুন, দৃঢ় হউন, ঈর্ষা স্বার্থপরতা বিসর্জন দিন। নেতার আদেশ মেনে চলুন, আর সত্য, স্বদেশ ও সমগ্র মানব জাতির নিকট চিরবিশ্বস্ত হউন। তাহলেই আপনি সমগ্র জগৎ কাঁপিয়ে তুলবেন। মনে রাখবেন, ব্যক্তিগত চরিত্র এবং জীবনী শক্তির উৎস, অন্য কিছু নহে। নিজের ওপর বিশ্বাস সম্পন্ন হও। সেই বিশ্বাস বলে নিজের পায়ে নিজে দাঁড়াও, বীর্যবান হও। ইহাই এখন আমাদের আবশ্যক। আমরা এই 30 কোটি লোক সহস্র বৎসর যাবৎ যে কোনো মুষ্টিমেয় বিদেশী আমাদের ভূলণ্ঠিত দেহকে পদদলিত করিবার ইচ্ছা করিয়াছে। তাহাদের পদানত হইয়াছি। কেন? কারণ উহাদের উপর বিশ্বাস ছিল, আমাদের নিজেদের প্রতি বিশ্বাস ছিল না। আমি পাশ্চাত্য দেশে গিয়া কি শিখিলাম? খ্রিস্টের ধর্ম সম্প্রদায়গুলি যে মানুষকে পতিত ও নিরুপায় পাপী বলিয়া নির্দেশ করে, এই সকল বাজে কথার অন্তরালে উহাদের জাতীয় উন্নতির কি কারণ দেখিলাম ইউরোপ ও আমেরিকা উভয়ই এই জাতীয় হৃদয়ের অভ্যন্তরে মহান আত্মবিশ্বাস নিহিত রহিয়াছে। একজন ইংরেজ বালক তোমাকে বলিবে, আমি একজন ইংরেজ, আমি সব করিতে পারি। আমেরিকান বালকও একই কথা বলিবে, প্রত্যেক ইউরোপীয় একই কথা বলিবে। ভাবিও না তোমরা দরিদ্র, ভাবিও না তোমরা বন্ধুহীন। কে কোথায় দেখিয়াছে টাকায় মানুষ করে? মানুষই চিরকাল টাকা করিয়া থাকে। জগতের যা কিছু উন্নতি সব মানুষের শক্তিতে হইয়াছে, উৎসাহের শক্তিতে হইয়াছে, বিশ্বাসের শক্তিতে হইয়াছে। আমার দেশের উপর আমি বিশ্বাস রাখি, বিশেষত আমার দেশের যুবক দলের উপর। বঙ্গীয় যুবকগণের স্কন্ধে অতি গুরুভার সমর্পিত। আর কখনো কোনো দেশের যুবক দলের উপর এত গুরুভার পড়ে নাই। ভয় পাইও না, কারণ মনুষ্য জাতির ইতিহাসে দেখা যায় সাধারণ লোকের ভিতরেই যত কিছু মহাশক্তির প্রকাশ হইয়াছে। জগতে যত বড় বড় প্রতিভাশালী পুরুষ জন্মিয়াছেন, সবই সাধারণ লোকের মধ্য হইতে। আর ইতিহাসে একবারে যাহা ঘটিয়াছে, পুনরায় তাহাই ঘটিবে। কিছুতেই ভয় পাইও না, তোমরা বিস্ময়কর কার্য করিবে। আমরা জ্যোতির্বিদ নয়,
ভগবানের তনয়, ভগবানের জয় হোক, আমরা সিদ্ধি লাভ করিবই করিব। শত শত লোক এই চেষ্টায় প্রাণ ত্যাগ করিবে, আবার শত শত লোক উহাতেই ব্রতী হইতে প্রস্তুত থাকিবে। প্রভুর জয়। আমি এখানে অকৃতকার্য হইয়া মরিতে পারি, কিন্তু আর একজন এই ভার গ্রহণ করিবে। রোগ কি বুঝিলে, ঔষধ কি তাহাও জানিলে, কেবল বিশ্বাসী হও। প্রকৃতিতে বৈষম্য থাকলেও সকল মানুষ সমান সুবিধা পাক, কিন্তু যদি কাকেও অধিক কাকেও কম সুবিধা দিতে হয়, তবে বলবান অপেক্ষা দুর্বলকে অধিক সুবিধা দিতে হইবে। আমার উদ্দেশ্য এই যে ভারতে বা ভারতের বাইরে মনুষ্য জাতি যে মহৎ চিন্তা রাশি উদ্ভাবন করিয়াছে, তাহা অতি হীন অতি দরিদ্রের নিকট পর্যন্ত প্রচার করা। তারপর তারা নিজেরা ভাবুক জাতিভেদ থাকা উচিত কিনা, স্ত্রীলোকদের সম্পূর্ণ স্বাধীনতা পাওয়া উচিত কিনা, এ বিষয়ে আমার মাথা ঘামাইবার দরকার নাই। চিন্তা ও কার্যের স্বাধীনতার উপরে নির্ভর করে জীবন, উন্নতি এবং কল্যাণ। ইহার অভাবে মানুষ, বর্ণ ও জাতির পতন অবশ্যম্ভাবী। আমরা নিজেদের প্রতি বিশ্বাস হারাইয়াছি, এই জন্যই বেদান্তের অদ্বৈত ভাব প্রচার করা আবশ্যক, যাহাতে লোকের হৃদয়ে জাগ্রত হয়, যাহাতে তাহারা নিজ আত্মার মহিমা জানিতে পারে। এই জন্যই আমি অদ্বৈত ভাব প্রচার করিয়া থাকি। অধিকার, সুবিধা এ সকল কেবল বন্ধুত্বের ফলে লাভ করা যায়, আর বন্ধুত্ব কেবল দুইজন সমান সমান ব্যক্তির ভিতর আশা করা যাইতে পারে। এক পক্ষ যদি চিরকালে ভিক্ষা করিতে থাকে, তবে আর উভয়ের মধ্যে কি বন্ধুত্ব হইতে পারে? ওসব কথা মুখে বলা সহজ, কিন্তু আমি বলিতেছি যে পরস্পর সাহায্য ব্যতীত আমরা কখনো শক্তিশালী হইতে পারিব না। এই জন্য আমি তোমাদিগকে ভিক্ষুকভাবে নয়, ধর্মাচার্যরূপে ইংল্যান্ড ও আমেরিকায় যাইবার জন্য আহ্বান করিতেছি। কার্যক্ষেত্রে আদান প্রদানের নিয়ম যথাসাধ্য প্রয়োগ করিতে হইবে। যদি আমরা জাতীয় গৌরবের উচ্চ শিখরে আরোহণ করিতে চাই, তবে পাশ্চাত্য অনুকরণ দূরে ফেলিয়া দিতে হইবে। যদি আমরা উঠিতে চাই, তবে ইহাও আমাদেরকে স্মরণ রাখিতে হইবে যে পাশ্চাত্য দেশ হইতে আমাদের অনেক কিছু শিখিবার আছে। পাশ্চাত্য দেশ হইতে আমাদিগকে তাহাদের শিল্পবিজ্ঞান, বহিঃপ্রকৃতি সম্বন্ধীয় বিজ্ঞানসমূহ শিখিতে হইবে। আবার পাশ্চাত্যদিগকে আমাদের নিকট আসিয়া ধর্ম ও অধ্যাত্মবিদ্যা শিক্ষাও আয়ত্ত করিতে হইবে। আমাদিগকে মানে হিন্দুগণকে বিশ্বাস করিতে হইবে যে আমরাই জগতের আচার্য। বিশ্বাস, বিশ্বাস, সহানুভূতি, অগ্নিময় বিশ্বাস, অগ্নিময় সহানুভূতি। জয় প্রভু, জয় প্রভু। তুচ্ছ জীবন, তুচ্ছ মরণ, তুচ্ছ ক্ষুধা, তুচ্ছ শীত। জয় প্রভু। অগ্রসর হও, প্রভু আমাদের নেতা। পশ্চাতে চাহিও না, কে পড়িল দেখিতে যাইও না, এগিয়ে যাও সম্মুখে সম্মুখে। হৃদয়বান উৎসাহী বঙ্গীয় যুবকগণের মধ্য হইতেই শত শত বীর উঠিবে, যাহারা আমাদের পূর্বপুরুষগণের প্রচারিত সনাতন আধ্যাত্মিক সত্য প্রচার করিয়া ও শিক্ষা দিয়া জগতের এক প্রান্ত হইতে অপর প্রান্ত, এক মেরু হইতে অপর মেরু পর্যন্ত ভ্রমণ করিবে। তোমাদের সম্মুখে এই মহান কর্তব্য রহিয়াছে। আমি একসময় অতি নগণ্য বালক মাত্র ছিলাম। আমিও একসময় এই কলিকাতার রাস্তায় তোমাদের মতো খেলিয়া বেড়াইতাম। যদি আমি এতখানি করিয়া থাকি, তবে তোমরা আমা অপেক্ষা কত অধিক কাজ করিতে পারো। উঠো, জাগো,
জগত্তমাদিগকে আহ্বান করিতেছে। ভারতের অন্যান্য স্থানে বুদ্ধিবল আছে, ধনবল আছে, কিন্তু কেবল আমার মাতৃভূমিতেই উৎসাহাগ্নি বিদ্যমান। এই উৎসাহাগ্নি প্রজ্বলিত করিতে হইবে। অতএব হে কলিকাতাবাসী যুবকগণ, হৃদয়ে এই উৎসাহের আগুন জ্বালিয়া জাগরিত হও। আমি যুবক দলকে সঙ্গবদ্ধ করিতেই জন্মগ্রহণ করিয়াছি। আর শুধু ইহারাই নহে, ভারতের নগরে নগরে আরও শত শত যুবক আমার সহিত যোগ দিবার জন্য প্রস্তুত হইয়া আছে। ইহারা দুর্দমনীয় তরঙ্গাকারে ভারতভূমির উপর দিয়া প্রবাহিত হইবে, এবং যাহারা সর্বাপেক্ষা দীনহীন পদদলিত, তাহাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে সুখ স্বাচ্ছন্দ্য, নীতি ধর্ম ও শিক্ষা বহন করিয়া লইয়া যাইবে। ইহাই আমার আকাঙ্ক্ষা, ইহাই আমার ব্রত, ইহা আমি সাধন করিব, কিংবা মৃত্যুকে বরণ করিব। আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্বামীজিকে আবার প্রণাম জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি। ধন্যবাদ।